এখন যে বিষয়টা, এই যে ছাগলটা, এই ছাগলটা মনে করেন যে খাবারের জন্য কাতর হয়ে রয়েছে। তো খাবার খাইতে কি কারণে পাইতেছে না, ওইদিকে দাও। এই যে আশেপাশে যত ঘাস আছে, মাঠের মধ্যে যত বন আছে, এখন যে মৌসুমটা, এই মৌসুমটা হইলো এরকম যে বৃষ্টি না হওয়ার কারণে সকল গাছপালা মজে গেছে, যার কারণে সব খরা লাগিয়ে গেছে। এই কারণে এই ছাগলটা ঘাস খায় বাইচা থাকে, এখন ঘাস খাইতে পারতেছে না ঠিক মতো। এই কারণে যা পাইতেছে তাই খাইতেছে, এখন মুড়িও খাওয়ার চেষ্টা করতেছে। তো দেখা গেছে এখন সময়টা তাদের সাময়িক, এই যে দুঃসময়টা সাময়িক একটা দুঃসময়। আবার দেখা গেছে কিছুদিন পরে বৃষ্টি শুরু হবে, মৌসুম পাল্টালে বৃষ্টি শুরু হইলে তখন আবার গাছপালা জায়গা উঠবে, এই বনের ঘাস খায় এটা আবার এই প্রকৃতির সাথে টিকে থাকতে পারবে। তো বাস্তব জীবনে এটারে এখন খাবার দিই, আসো এটার মুড়ি খাওয়াই। তো এরকম কি বাস্তব জীবনে এমন মানুষের চরিত্র দেখছি যে দুঃসময় ঠিক মতো খাইতে পারে নাই। তো ওই সময়টাতে তাদেরকে যতটুকু পারি হেল্পফুল করার চেষ্টা করছি, সাহায্য করার চেষ্টা করছি। তখন এরকম তাদের জীবন এরকম খরা ছিল, তখন এরকম সাহায্য করছি, নিজ থেকে আগায় গেছি। তো সামনে আগায়, তো এই যে সময়টা তখন হয়তোবা দুঃসময় ছিল, তখন তাদেরও মনে করেন যে এরকম ঘাসপালার মতো করে জন্ম নিছে। তো তাদের লাইফেও মনে করেন যে উন্নয়নের ছোঁয়া পাইছে। তো জিনিসটা পাল্টে গেছে। এই ক্ষেত্রে কি মানুষের চাইতে ছাগলটা অনেক ভালো। কি কারণে? এই ছাগলটারে আমি খাওয়াবো, এই ছাগলের মধ্যে এই চিন্তাধারা নাই। এই ছাগলটারে দুঃসময় আমি হেল্প করবো, এটার মধ্যে এই চিন্তাধারা নেই। কিন্তু মানুষ মনে করেন যে সময় ভালো এলা পোল্ট্রি মারে, অতীত ভোলা যায়, কিন্তু এই ছাগলটা বলবো না। এই ছাগলের মধ্যে এই চিন্তাধারা নাই বিদায় আমি আমার সবচেয়ে ভালো লাগে প্রাণীর প্রতি ভালোবাসা। আসো তো যে বিষয়টা, এই কারণে আমার প্রাণীর প্রতি ভালো লাগে বেশি মানুষের চাইতে। মানুষ খারাপ সময়ে আপনারে চিনবো ঠিক আছে, কিন্তু দুঃসময় যখন পড়লে মানুষ আপনারে চিনবো না। তো এই বুবা জিনিসগুলোর প্রতি আমার এই কারণেই ভালো লাগা, তারা দুঃসময় থাকুক খারাপ সময় থাকুক, যদি মানুষ একটু ভালোবাসা দেয় এইগুলো মনে রাখে। হ্যাঁ, এই ছাগলগুলোর আমি প্রায় সময় মুড়ি খাওয়াই। তো প্রায় সময় মুড়ি খাওয়াই। তো আমার পেছনে আমার দেখলে এরা সবসময় আইসা বলে। তো এই জিনিসটা তারা মনে রাখে। কিন্তু মানুষের দুঃসময় আপনি উপকার করবেন, যতই উপকার করেন, হ্যাঁ, এটা সুসময় আসলে ওইগুলা ভুলা যায়, অতীত ভুলা যায়। এই কারণে আমার প্রাণীর প্রতি ভালো লাগে। আর আমি সবসময় কুকুর নিয়ে ভিডিও করি, কুকুর পালি, আপনারা দেখেন। এর পেছনে একটা কারণ আছে। কারণটা এই যে আমার যে কান আঙ্গুলটা, এই আঙ্গুলের মধ্যে ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম, বাচ্চা থাকতে যখন আমি মাত্র হাঁটা শিখছিলাম, তখন আমি একটা কুকুরের কামড় খাইছিলাম। শুধু কামড় খাই না, কুকুর আমার হাতে কামড় দিয়ে বসেছিল। তো কামড় খাওয়ার পর থেকে এই যে তখন আমার মনে করেন যে কুকুরের চিকিৎসা ব্যয়বহুল চিকিৎসা, কুকুরের চিকিৎসা ব্যয়বহুল চিকিৎসা। তখন চিকিৎসা করতে হয়েছে নাভির গোড়ায় 14টা ইঞ্জেকশন নিছি। তখন 14টা ইঞ্জেকশন নিতেছে নাভির গোড়ায়। তারপরেও আমার কুকুরের প্রতি একটা ভালো লাগে, আমার জায়গায় অন্যরা হইলে কুকুরের প্রতি প্রতিশোধ থাকতো, যে ছোটবেলা আমারে কামড় দিছে, হ্যাঁ, ওর জন্য ছোটবেলা আমার টাকা পয়সা খরচ হয়েছে বা কষ্ট করতে হয়েছে। তো এই জিনিসটা আমার মনে নাই। এই যে কামড়টা খাইছে, কামড়টা খাওয়ার পর থেকে হয়তো বা এই কুকুরের রক্ত আমার শরীরে মিশে গেছে। এই কারণে কুকুর বা বুবা জিনিসের প্রতি আমার এত টান। তো এই কথাটা বলার পেছনে একটা লজিক কি, মানুষ দুঃসময়ে সবকিছু ভুলা যায়। দুঃসময়ে কে কি উপকার করলো ওইগুলা ভুলা যায়। কিন্তু বুবা জিনিস, তাদের কোনো এই ধরনের চিন্তাধারা নাই। তারা আপনি 10 টাকার খাবার দিবেন, 5 টাকার খাবার দিবেন, আপনার কথা সারা জীবন মনে রাখবেন, আপনার পিছন করবেন। এই কারণে মানুষের চাইতে আমি মনে করি এই যে বুবা জিনিসগুলা, এদের পেছনে সময় দিলে অনেকটা ভালো। এদের মধ্যে কোনো রাগ, প্রতিহিংসা বা অহংকার নাই। এই কারণে সবচাইতে বেশি ভালো লাগে আমার এই প্রাণী জিনিস। তোর লেগে তুই যতদিন মনে কর যে এই মাঠের মধ্যে ঘাস জন্ম না নিব, এতদিন তুই আমার কাছ থেকে খাইবি, তোর চাপ নিতে হইব না। যতদিন ঘাস না হইব মাঠে, এতদিন পর্যন্ত তোর আমি খাওয়াবো। এই কাকার দোকান তোর কাছে ফিরি, যা।